হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। সো আজকের যে ভিডিওটা, এটা মূলত হচ্ছে প্যারালাল কম্প্রেশন নিয়ে। তো প্যারালাল কম্প্রেশন মূলত কী এবং এটা কিভাবে কাজ করে সেটা আপনাদেরকে একটা লাইভ ডেমনস্ট্রেশন দিব। সো এখন যে প্রজেক্টটা আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত হচ্ছে আমার একটা নতুন মৌলিক গানের প্রজেক্ট, যে গানটা এখনও সুর করার পর্যায়ে আছে আর কি। সুর করছি, লিরিক্স টিরিক্স লিখতে লিরিক্সটা লেখা বাকি আছে আর কি। সুর অলমোস্ট হয়ে গেছে। সো যাই হোক, এখানে মূলত আমরা প্যারালাল কম্প্রেশন করব আমার যে ড্রামস, যে রিদম সেকশনটা আছে ওই সেকশনটার উপরে। সো প্রথমে একটু হালকা শুনিয়ে দিই। সো আমরা এখানে যেটা করব, আমি শুধুমাত্র আমার যে ড্রাম সেকশন, এখানে দুই ধরনের তবলা আছে, সাথে একটা বিট আছে। সো এটার উপরে করব। সো এখানে যেটা দেখতে পাচ্ছেন, আমার তবলা, বিট সবগুলোকে আমি বাস ট্র্যাকে নিয়ে নিয়েছি এবং এখানে মূলত প্রথমত এটার মিক্সিংটা আমরা করবো। হ্যাঁ, সো আমি এই স্পেসিফিকভাবে এটা মিক্স করার জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে, আমি প্রথমত একটা ক্লিপার নিয়ে নিয়েছি, ঠিক আছে। সো আমি ব্রেইন ওয়ার্কসের এই ক্লিপারটা নিয়েছি। এখানে আমি যেটা করবো সেটা হচ্ছে, আমি প্রথমে সিলিংটা সেট করে দিব। আমি এটা 0.5 বা -1ও দেখা যায়, -1ই দিলাম। দিয়ে আমরা একটু এটাকে সফট ক্লিপিং করব, ঠিক আছে। ঠিক আছে। অনেকটা ক্লিপিং হয়ে গেছে। এখন যেটা করব সেখানে, এখানে হচ্ছে একটা আ এ একটা কম্প্রেসর ব্যবহার করব আমি। সো এখানে আমি সাইটোমিকের আম গ্লুটা ইউজ করছি। সো এখানে যেকোনো কম্প্রেসর ব্যবহার করলে হবে না। এখানে আপনাকে অবশ্যই একটা বাস কম্প্রেসর ব্যবহার করতে হবে, ঠিক আছে? সো আমি একটু হালকা কম্প্রেস করে নিব আমার বিটটাকে। সো জাস্ট লিসেন। অনেকটা পাঞ্চি হয়ে গেছে আমার বিটটা এখন। সো এতক্ষণ পর্যন্ত যেটা দেখলেন সেটা হচ্ছে ভিডিওর মূল টপিক না। এই ভিডিওর মূল টপিক হচ্ছে আপনার প্যারালাল কম্প্রেশন। প্যারালাল শব্দটা যেটা আছে, ইংরেজি শব্দটার অর্থ যেটা বাংলা অর্থ দাঁড়ায় সেটা হচ্ছে যে সমানে সমানে চলা, অর্থাৎ সাথে সাথে চলা, ঠিক আছে? সো প্যারালাল কম্প্রেশন দিস কাইন্ড অফ থিং, এটা আসলে মূলত একটা ট্রিক্স বলতে পারেন। এটা কোনো থিওরি বা ফর্মুলা না, একটা চালাকি, যেটা কোনো না কোনো একজন মিউজিশিয়ান হয়তো বা মিউজিক প্রডিউসার বা মিক্স মাস্টার ইঞ্জিনিয়ার আবিষ্কার করে ফেলেছিল। যিনি মূলত এই জিনিসটা হয়তো কাজ করতে, যে উনি এটা এক্সপেরিমেন্ট করতে করে ব্যবহার করেছে, করে দেখেছে যে এটা ভালোভাবে ভালো কাজ করে। সো তারপর থেকে এটা ইউনিভার্সাল হয়ে গেছে, সবাই পরবর্তীতে ধীরে ধীরে ব্যবহার করছে। সো প্যারালাল কম্প্রেশন যেটা মূলত, সেটা হচ্ছে আমার যে মেইন সিগন্যালটা যেটা আছে ড্রামস, আমি এখন এটা একটা ডুপ্লিকেট কপি তৈরি করে নিব। যাতে আমি একটা ডুপ্লিকেট কপি নিলাম, ঠিক আছে, রিসেট করে দিই। সো এই যে ডুপ্লিকেট কপিটা আমি নিলাম, এই ডুপ্লিকেট কপিতে আমি এখন একটা অ্যানাদার একটা কম্প্রেসর নিব, এবং এটা অবশ্যই আপনার হচ্ছে বাস কম্প্রেসর নিতে হবে, বা আপনি এসএসএল নিতে পারেন বা অন্য যে কোনো ব্র্যান্ডে নিতে পারেন, ঠিক আছে। এই গ্লু নিতে পারেন, বা আপনার হচ্ছে ওয়েবসাইট নিতে পারেন, অথবা আরও অনেক আছে, স্লাইড ডিজিটালের আছে, সেগুলো নিতে পারেন। সো আপনার পছন্দ মতো একটা নিয়ে নেবেন। আমি একটা নিয়ে নিচ্ছি। সো আমি নিয়ে নিলাম, আমার হচ্ছে এসএসএলেরটা নিলাম। তো এখানে যেটা বিষয় সেটা হচ্ছে যে, আমি চাইলে এখানে আবার সেম কম্প্রেসরই নিতে পারতাম, কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে যে, অলওয়েজ মনে রাখবেন প্রত্যেকটা প্লাগইন একই ধরনের হলেও ডিফারেন্ট ডিফারেন্ট কোম্পানির প্লাগইন ডিফারেন্ট ডিফারেন্ট সাউন্ডিং দেয়, ডিফারেন্ট ভাইব দেয়, ডিফারেন্ট টেক্সচার অ্যাড করে। সো আমি সবসময় চেষ্টা করি যে একই কাজে সেম প্লাগইন ব্যবহার না করে টাইপের সেম টাইপের ডিফারেন্ট ডিফারেন্ট প্লাগইন ব্যবহার করতে। এতে একটু আপনার হচ্ছে কি বলবো, পার্থক্য আসে, ঠিক আছে? দৃশ্যমান পার্থক্য আসে, খুব বেশি না হলেও অত সূক্ষ্ম সূক্ষ্ম একটা পার্থক্য আসে, যেটা অবশ্যই একটা পজিটিভ টেক্সচার অ্যাড করে।
যাই হোক, এখন যেটা বিষয় সেটা হচ্ছে আমি এটাকে খুব হাইলি কম্প্রেস করব এখন এই সিগন্যালটাকে, এবং এটাকে আমি খুব হাইলি কম্প্রেস করবো। এটা আমি রেশিও বাড়িয়ে দেবো, আমি 4-এ দিলাম, 20-তে দেওয়া যাবে, বাট অত হাই রেশিওতে আমি নিব না। অ্যান্ড দেন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি এটাকে খুব স্লো অ্যাটাক অ্যান্ড মিড, খুব ফাস্ট অ্যাটাক আর কি বলতে পারেন, অ্যান্ড খুব মিড রিলিজে আমি এটাকে হচ্ছে কম্প্রেস করব, ঠিক আছে? সো লেটস লিসেন। সো আপনারা দেখতে পারলেন যে ড্রামসটা কতটা পাঞ্চি হয়ে গেছে এখন, ঠিক আছে? আমি যদি এটা আপনাদেরকে অনলি শোনাই ইফেক্ট দেওয়ার আগে অ্যান্ড পরে। এটা ছিল ড্রামস, এটা ড্রাম মিক্সিংয়ের পরে, অ্যান্ড এটা আপনার হচ্ছে প্যারালাল কম্প্রেশনের পরে। নাইস। সো এটা একটা গ্রেট একটা টেক্সচার অ্যাড করে, এবং কি বলবো, এটা যদি আপনার হেডফোন দিয়ে শুনে থাকেন তাহলে হয়তো একটা আইডিয়া করে নিতে পারবেন, যেটা অনেক 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 বেটার একটা আপনার হচ্ছে ভাইব অ্যাড করছে ড্রামসের মধ্যে। ড্রামস বা ড্রামসকে পাঞ্চি করা থেকে শুরু করে অল এভরিথিং, ঠিক আছে? আপনি ইন্ডিভিজুয়ালি তো আমাদের মিক্সিং করতে হয় প্রত্যেকটা এলিমেন্টকে, বাট আমি এখানে ওভারঅল মিক্সিংয়ের কথা বলছি। সো এটাই হচ্ছে মূলত হচ্ছে প্যারালাল কম্প্রেশন। প্যারালাল কম্প্রেশন আপনি অনেক ক্ষেত্রেই ব্যবহার করতে পারেন। এটা মূলত আপনাকে বুঝতে হবে প্রথমত যেটা হচ্ছে যে একটা জিনিস শিখলেন মানে এটা এক জায়গায় এমনিতে ব্যবহার করে দিলেন এমন না। প্রত্যেকটা জিনিস সব জায়গায় ব্যবহার করা যায় না। প্রত্যেকটা জিনিসের স্পেসিফিক ক্ষেত্র আছে ব্যবহার করার, এবং কারণ আছে। যে আমি এখানে প্যারালাল কম্প্রেসর কেন করলাম, এর কারণ হচ্ছে আমার আরও পাঞ্চি ড্রামস অ্যান্ড আরও ইন দ্য ফ্রন্ট টাইপের ড্রামস প্রয়োজন ছিল, যেটা স্ট্যান্ড আউট করবে টোটাল কম্পোজিশনে। সো সেই জন্য আমি এটা করেছি। কিন্তু আপনাদের সব জায়গায় এটা ব্যবহার করলে হবে না, এটা বুঝতে হবে। আর একটা বিষয় সেটা হচ্ছে যে যে কোনো মিউজিক প্রোডাকশন বা যে কোনো কিছুতে আপনাকে সবসময় কোনো একটা কিছুর কজটা বা রুটটা, কারণটা শিখতে হবে, যে আমি এইটা জিনিস কি, এই জিনিসটা কেন ব্যবহার হয়, কোথায় ব্যবহার করতে হবে, কোথায় ব্যবহার করা যাবে না। জাস্ট এতটুকু শিখলেই এনাফ, ঠিক আছে? দেন আপনি আপনার নিজের ব্রেইন ইমপ্লিমেন্ট করে আপনি হচ্ছে তারপরে ডিসিশন নিতে পারবেন যে আপনি কোথায় এটা ব্যবহার করতে হবে, কোথায় হবে না। এগুলো একটু প্র্যাকটিসের ব্যাপার, ঠিক আছে? পাশাপাশি প্লাগইন সিলেকশনও খুব ইম্পর্টেন্ট। হাজার মানে প্লাগইন আছে, লক্ষ বলবো আমি, মনে হয় সব মিলে লক্ষ প্লাগইন হবে। কিন্তু কোন প্লাগইন কোন ব্র্যান্ডের কোনটা কেন কাজ করে, মানে কম্প্রেস করতে হবে মানে একটা কম্প্রেসর বসাই দিলাম সেটা না আসলে। একটা ব্র্যান্ডের অনেক ধরনের কম্প্রেসর থাকে, তো কোন কম্প্রেসর কেন কাজ করে, কোথায় কাজ করে, কিভাবে কাজ করে, এই কজগুলো একটু নোট করে নিলেই হবে। আর এগুলো মনে থাকার কথা না, আসলে এত জিনিস আমারও মনে থাকে না, কিন্তু বিষয় হচ্ছে কাজ করতে করতে এগুলো অভ্যাস হয়ে যায়। মানে আপনি আস্তে আস্তে আপনার মনে পড়বে যে হ্যাঁ, আমি এই ক্ষেত্রে আমার ওই ব্র্যান্ডের অমুক কম্প্রেসরটা করতে হবে প্রয়োজন, ঠিক আছে? আর ডিফারেন্ট জিনিস ট্রাই করার চেষ্টা করবেন। আপনার হচ্ছে প্রোডাকশনের কোয়ালিটি আরও বাড়বে, ঠিক আছে? কাজের কোয়ালিটি বাড়বে। জাস্ট মানে লার্নিং প্রসেসের মধ্যে অলওয়েজ থাকতে হবে, সবসময় শিখতে হবে। আমি এখন শিখছি, অনেক কিছু শিখছি নতুন, আপনাদের শিখতে হবে। অলওয়েজ শেখার মধ্যে থাকলে ভালো কিছু জিনিস শিখতে পারবেন, ভালো কিছু জানতে পারবেন, দেন আপনার কাজের কোয়ালিটি ইমপ্রুভ হবে। সো অনেক কথা বলে ফেললাম। আসলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যেটা বিষয় সেটা হচ্ছে যে মিউজিক প্রোডাকশন রিলেটেড যদি কোনো কোয়ারি থাকে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আমার মিউজিক প্রোডাকশন কোর্স চালু আছে, আপনারা লাইভ অ্যান্ড রেকর্ডেড বোথ ক্লাস করতে পারবেন। পাশাপাশি কোনো প্রকার সফটওয়্যার প্লাগইন রিলেটেড কোনো হেল্প লাগলে আপনারা নির্দ্বিধায় আমার হোয়াটসঅ্যাপে আমাকে নক দিতে পারেন। ধন্যবাদ।